মানুষের জীবনে প্রায় সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। প্রতিনিয়ত সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করছে এই পৃথিবীতে, কিন্তু এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু শিশু জন্ম নিচ্ছে, যা বিস্ময় সৃষ্টি করছে আমাদের সমাজে। আজকে আমরা এমনই 5 জন শিশুর কথা জানবো। আমাদের দেশে এমন শিশুর খোঁজ থাকলে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। পা ও কান ছাড়া জন্ম নেয়া মেয়েটি অ্যামায়া মাত্র 2 বছর বয়সের একজন মেয়ে, যিনি কিনা পা এবং কান ছাড়া এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। তার এখন পর্যন্ত 7টি অপারেশন করা হয়েছে, যার মধ্যে তার জন্মের 6 সপ্তাহের মধ্যে 3টি অপারেশন ছিল। সে খুবই বুদ্ধিমতী একজন মেয়ে। কোডল রিগ্রেশন সিনড্রোম হওয়ার কারণে তার শরীরের নিচের অংশের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া তার কিডনি ও মূত্রাশয় ছোট, যার ফলে সে পা ছাড়া জন্ম নেয়। এছাড়াও তার মাইক্রোশিয়া রয়েছে, যেটার জন্য তার ঠোঁটের তালু কাটা ছিল ও কানের বাহ্যিক অংশ হয়নি। তাই সে খুব অল্প শুনতে পায় অথবা মাঝে মাঝে একদমই শুনতে পায় না। তাই অ্যামায়াকে কানে শোনার মেশিন দেওয়া হয়েছে, আর সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে তার বাবা মা। তার সাথে আস্তে আস্তে কথা বললে সে ভালো শুনতে পায়। গর্ভাবস্থায় অ্যামায়ার বাবা মা জানতে পারে তার পা হবে না। তারা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল। জন্মের পরে সে নিঃশ্বাস নিচ্ছিল না, তাই তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। তার যখন 6 সপ্তাহ বয়স, তখন তার তালুর অপারেশন করা হয়, যাতে করে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে। এরপর তার মেরুদণ্ডের নিচের অংশ অপারেশন করা হলো। সেই সার্জারিটা খুবই ব্যয়বহুল ছিল। সপ্তাহে 4 দিন তার বিভিন্ন থেরাপি নিতে হয়। অ্যামি ও টায়া 2 বোন, যারা কখনো দিনের আলোতে বাইরে যেতে পারে না। অ্যামির যখন 3.5 মাস বয়স, তখন তার স্কিন প্রথম পুড়ে যায়। তার বাবা মাকে তখন বলা হয়েছিল তার স্কিন খুবই সংবেদনশীল, কিন্তু সেটা সঠিক ছিল না। একই সমস্যা তাদের আরেক মেয়ে টায়ারও। তাদের ডায়াগনোসিস করে জানা যায় জিরোডার্মা পিগমেন্টেশন নামক ডিএনএ বিরল রোগে ভুগছে তারা, যার কারণে সরাসরি সূর্যের আলোতে গেলে তাদের স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা 10,000 গুণ বৃদ্ধি পাবে, আর অন্যান্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা 2,000 গুণ। তাই তাদের বাবা মা দিনের বেলাতেও তাদের জানালার পর্দায় ঢেকে রাখে। তাদের ডিএনএতে এই ক্যান্সার প্রতিরোধ করার যথেষ্ট শক্তি নেই। অ্যামি ও টায়ার শরীর সূর্যের বেগুনি রশ্মি প্রতিরোধ করার ক্ষমতা নিয়ে জন্মায়নি। কুইংল্যান্ড নামে তাদের আরেকজন ভাই রয়েছে, যার এই সমস্যা নেই। তবে বিকাল হলে বা সূর্যের তাপ নিম্ন পর্যায়ে গেলে তারা বাইরে যেতে পারে। জয়ী নামের 7 বছরের শিশু, যার অস্টিওজেনেসিস ইমপারফেক্টা নামক এক বিরল রোগ হয়েছে। এর অর্থ ভঙ্গুর হাড়। এই রোগে আক্রান্ত রোগীর হাড় অনেক নরম ও সংবেদনশীল হয়ে থাকে, যার ফলে হালকা চাপেই ভেঙে যায়। গর্ভাবস্থায় থাকার সময় 4D আল্ট্রাসাউন্ড করার সময় জয়ীর বাবা মা প্রথম এটি সম্পর্কে জানতে পারে। ডাক্তাররা ডায়াগনোসিস করে দেখেছিলেন তার একাধিক হাড় ভেঙে গেছে। ডাক্তার বলেছিলেন তার অবস্থা খুবই গুরুতর এবং হয়তো সে তার প্রথম জন্মদিন উদযাপন নাও করতে পারে। ডাক্তাররা তাদেরকে এও বলেছিলেন গর্ভপাত করার কথা। যেহেতু এটি তাদের প্রথম সন্তান ছিল, তাই তারা গর্ভপাত করেননি। জয়ীর ডিএনএতে এমন একটি মিউটেশন হয়েছে, যার ফলে তার এই অবস্থা হয়েছিল। জয়ীর কাইফোসিসের কারণে তার মেরুদণ্ড ধসে পড়ার ঝুঁকি ছিল। একাধিক সার্জারির পর সে এখন অনেকটা ভালো আছে। জয়ী সবসময় হুইল চেয়ারে চলাফেরা করে। জয়ী এখন বুঝে উঠেছে কিভাবে নিজের যত্ন নিতে হয়। যদি কেউ তার পাশে এসে দাঁড়ায় বা তার সাথে কথা বলতে চায়, সে প্রথমেই তাদেরকে সতর্ক করে দেয় এই বলে যে দয়া করে আমার হুইল চেয়ারে স্পর্শ করবেন না। জয়ীর স্পিচ থেরাপি চলছে, যাতে তার কথা বলার স্পষ্টতা বাড়ে। যে প্রতিনিয়ত নিজেকে আঘাত করতে পছন্দ করে। অনেকেই রাগে দুঃখে নিজেকে আঘাত করে, যদিও বেশিরভাগ মানুষ এমনটা করে না। কিন্তু ডেভি নামের এই ছেলেটি নিজেকে আঘাত দিতে পছন্দ করে। ডেভি লেস-নাইহান সিনড্রোমে আক্রান্ত। এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজেকে আঘাত করতে চায়। আত্মক্ষতির মাধ্যমে তারা সাধারণত নিজের ঠোঁট, জিহ্বা, গাল বা শরীরের যে কোনো অংশ কামড়ায়। ডেভির মা বাবা ডেভিকে রক্ষা করতে তার হাত ঢেকে রাখে। তার জন্য তার মা বিশেষ কভার তৈরি করেছে, যাতে সে নিজেকে আঘাত করতে না পারে। তার হুইল চেয়ারেও প্রচুর ব্ল্যাক টেপ লাগানো থাকে। যখন সে ঠোঁটে বেশি কামড়ায়, তখন তার বাবা মা রাবারের প্রোটেক্টর ব্যবহার করে, যাতে সে ঠোঁট না কামড়িয়ে প্রোটেক্টর গুলোতে কামড়ায়। তবে সে প্রতিনিয়ত নতুন নতুন উপায় বের করে নিজেকে আঘাত করার জন্য। ডেভির মোট 4 ভাই বোন আছে। ডেভির ভাই বোনেরা তাকে খুব ভালোবাসে। ডেভির গড় আয়ু 19 থেকে 25 বছর।
তবে তার বাবা মা তাকে এমন একটি জীবন দিচ্ছে যা তার জন্য অনেক আনন্দময়। ডেবি সব সময় হাসে, মজা করে সবার সঙ্গে খেলে। তার জীবন হয়তো সাধারণ নয়, কিন্তু তাকে যতটা সম্ভব সুখী রাখার চেষ্টা করছে ওর বাবা মা।